বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? যার ঘর সে, তাই তো নাকি? আরে যুক্তি কি বলে বলুন, কথা বলে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কোরআনে কমিটি করে দিয়েছে, আল্লাহই তো মসজিদ কমিটি কোরআনে করে দিয়েছে। আপনাদেরকে আমরা বলিনি, আপনারা শোনেননি, তাও করেননি। দোস্ত আপনাদের নয়। আমি আগেই বলেছিলাম বক্তব্যের শুরুতেই, আমরা কিছু মুসলমান বর্তমানে মরিছি দুটো কারণে। না জেনে মরিছি আর ভুল জেনে মরিছি। মনে করছে? চলো শুনে রেখে দিন, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? জোরে বলুন। 5টা গুণ যার মধ্যে থাকবেন সেই লোকটা মসজিদ কমিটি হতে পারবে। চলুন দেখি 5টা গুণ কি কি কোরআন বলছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কোন লোকটা হবে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। আমার বাপেরা ও ওটা তুলে দিন, ও আমার টেনশনে আছে। প্লিজ অ্যাটেনশন। তাহলে 1 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে কি হতে হবে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে ওই ব্যক্তিকে। তাহলে দুটো গুণ হলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহর কোরআনে আয়াতগুলো আপনাদের বাংলায় ট্রান্সলেট করে বলে দিচ্ছি। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলো। এবার বাড়ি থেকে ভাববেন, আপনি বাড়ি থেকে চিন্তা করবেন এই 5টা গুণ আপনার মধ্যে আছে কি নেই। যদি থাকে হবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে ভাববেন। চল এরপরে আসছি, আল্লাহ বলে বান্দা শোনো না। তাহলে মসজিদ কমিটি হয়ে গেল। মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি? জোরে বলুন। ইমাম সাহেব, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, বর্তমান সময়ের কথা বলছি বাবা, আমার আর ফতোয়া দিয়ে শোনা, বর্তমান সময়ের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বললাম, যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া তো মুশকিল আছে। বাবা ফতোয়া নেবেন, ফতোয়া আমার কাছে জানতে চাইবেন না, টেনশনে পড়ে যাবেন।
চলো, আপনি আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করানোর মানসিকতা আপনার আছে। একজন মসজিদের ইমাম সাহেব তার কি মনটা চাই না যে আমার মেয়েটা ডাক্তার হোক, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক? আপনার বেলা আছে, তার বেলা নেই, এটা ভাববেন না, লক্ষ্য রাখবেন। শুধু তাই নয়, যে এলাকার মসজিদের ইমাম সাহেবের চোখের পানি পড়ে হকের উপরে, ভালো করে শুনে নিন কথাগুলি, যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ওই এলাকায় আল্লাহর গজব নাযিল হবে, মনে রাখবেন। খবরদার, আমি আব্দুল্লাহ গির মারুফ আপনাদের এখানে এসেছি, আল্লাহ নিয়েছেন। আপনাদের এখানে 3 ঘন্টার বন্ধু, আমি সুখ দুঃখের বন্ধু, সুখের বন্ধু, ভালো ভালো কথাগুলো বলবো, 3 ঘন্টার বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম যারা আছেন 365 দিনে সুখ এবং দুঃখের বন্ধু। বাড়ি থেকে একটু ভাববেন, চরম এগিয়ে যাচ্ছে। মসজিদ তৈরি হলো, ইমাম হলো, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের মসজিদের ইমাম সাহেব বুঝি হুজুরকে মনে হয় বলে দিয়েছে। এই কোরআন সামনে বলছে, বাবা আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আমি জানি না, সত্য কথাই বলছি, কে ইমাম আমি জানি না। তবে একজনের সঙ্গে টিফিন করছিলাম, এতটুকু বললাম, আপনাদের মসজিদে ইমাম সাহেব কারা আছেন এই এলাকায় আমি জানিও না, আমাকে বলি। কিন্তু আমি বলি কেন, 19 বছর ইমামতি করেছি আমি নিজে, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে 19 বছর ইমামতি করেছি। এমন একটা জায়গায় ইমামতি করেছি, জায়গাটার নাম বললে না আপনাদের ভক্তি শ্রদ্ধা একটু চটে যাবে, যার জন্য জায়গাটার নাম আর বললাম না। বাবা, আমার এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম।